আবার দেখা হবে। একটি প্রতিবেদন খুলে দিল চিকিৎসার দুয়ার। অবসান হতে যাচ্ছে শেকলে বাঁধা প্রায় 12 বছরের বন্দিত্বের। মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবক মশিউরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সমাজসেবা অধিদপ্তর। আর এর সবই সম্ভব হয়েছে আরটিভিতে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর। এতে খুশি তার পরিবার ও স্থানীয়রা। লালমনিরহাটের ৩৫ বছর বয়সী এই যুবকের 12টা বছর কেটেছে দুই পায়ে লোহার বেড়িতে। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, কিন্তু মশিউরের পৃথিবী যেন থমকে দাঁড়িয়েছে পায়ের শেকলে। এক যুগ আগে কোনো এক অজানা কারণে তার মানসিক ভারসাম্য হারিয়ে যায়। চিকিৎসার অভাবে ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে পরিস্থিতি। উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা জানান, আরটিভিতে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সমাজসেবা কর্তৃপক্ষের। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের পরামর্শে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় মশিউরের সুচিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে তাকে প্রেরণ করা হচ্ছে। মানসিক ভারসাম্যহীন মশিউরের বিষয়টি আমরা প্রথমে আরটিভির মাধ্যমে জানতে পারি। পরবর্তীতে আমাদের ইউনো মহোদয় বিষয়টি আমার সাথে শেয়ার করে পরামর্শ করেন। পরে আমি সেদিনই মশিউরের বাসায় আসি এবং পরবর্তীতে তাকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আদিতমারিতে দেখাই। ডাক্তারের পরামর্শ দেন যে ওনাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার জন্য। সরকারের কাছে কৃতজ্ঞ আমরা। আদিতমারি উপজেলা সমাজসেবা অফিসের কাছে ধন্যবাদ। যারা সাংবাদিক ভাই আছে এরা তুলে ধরছে, তাদেরকেও ধন্যবাদ। মানবিক এই সংবাদটি প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিবেশীরাও। মশিউর সুস্থ হয়ে ফিরে আসবেন এমন প্রত্যাশা পরিবার ও প্রতিবেশীদের। নিউজ ডেস্ক, আরটিভি।